আমার হাতে দেখতেছেন, এটারে আমাদের গ্রাম্য ভাষায় কাউলিশ বলে। এগুলো পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছপালার মাধ্যমে থাকে। অনেকে কাকরাইল বলে। এবার এটা বিভিন্ন রকমের রূপ ধারণ করে, কখনো লাল হয়, কখনো নীল হয়, কখনো সবুজ হয়, বিভিন্ন রকমের রূপ ধারণ করে। এই যে দেখতেছেন এখানে ছেলেরা এগুলা এটারে মেরে ফেলছে, কিন্তু আমি এগুলা মারি না, কারণ এগুলা সৌন্দর্য, এগুলা কাউকে ক্ষতি করে না। দেখতেছেন এগুলা হয়তো আপনার কাছে দেখতে অনেক ভয় লাগবে। এগুলা যখন মানুষ দেখে তখন তাদের এই যে পৃষ্ঠে যে ছোটটা আছে না, এটা কিন্তু মেরে দেয়, কিন্তু এটা লাল হয়ে যায়, যথেষ্ট পরিমাণে এটা লাল হয়ে যায়। এটারে আমাদের এখানে অনেকে কাউলিশ বলে, অনেকে রক্তশোষা বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পাহাড়ি এলাকায় যারা আসবেন ভ্রমণ করতে, ভ্রমণ পিয়াসীদের জন্য বলতেছি, আপনারা এগুলা দেখলে ভয় পাবেন না। এগুলা কামড় দেয় না, এগুলাতে কোনো বিষ নাই। আর এগুলা মানুষের ক্ষতি করে না। এই 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 প্রাণীগুলাকে আপনারা মারবেন না, কারণ এখানে বাচ্চারা যখন মেরে ফেলেছে, তবুও আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে দিচ্ছি। আপনাদের চোখের সামনে হয়তো এগুলা পড়তে পারে। অনেকে রক্তশোষা বলে গ্রাম্য ভাষায়, আর অনেকে কাকলাইজ বলে। আর বিভিন্ন রকমের প্রজাতির এই বিচ্ছু কিংবা পাহাড়ি এলাকায় এগুলা দেখা যায়। তাই আপনারা যারা ভ্রমণ করতে আসেন, ভ্রমণকারীরা, আপনারা সব সময় এগুলা দেখবেন, কিংবা এগুলা আপনার চোখের সামনে থাকে, এগুলাকে ভয় পাবার কোনো প্রশ্নই আসে না। দেখতেছেন এটার লেজটা অনেক বড়, এটার লেজটা অনেক বড়। আমি আপনাদেরকে সব সময় সতর্কবাণী দিয়ে থাকি, কিন্তু এগুলা কামড় দেয় না, কাউকে কারো ক্ষতি করে না। কিন্তু এটাকে দেখলে আপনার কাছে অনেকটাই ভয় লাগবে। এটা দেখলে আপনার কাছে অনেকটা ভয় লাগবে, কারণ এগুলা যখন বিভিন্ন কালার ফলটা কিংবা এই যে পৃষ্ঠের যে ইয়েটা আছে, এটা কিন্তু ছড়া হয়ে যায়, শরীরটা লাল হয়ে যায়, তখন রোদ্রের সাথে বিভিন্ন রকমের কালার ধরে। এগুলা দেখলে অনেকের কাছে ভয় লাগে, কিন্তু এগুলা কাউকে কামড় দেয় না। আর এগুলা আমি কামড় দিতে জানি, দেখিও নাই। তাই আপনারা এগুলারে ভয় পাবেন না। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।